চান মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করুন। নতুন বাংলাদেশে আমরা আর কোনোভাবেই কোনো চাঁদাবাজ দর্শক হত্যাকারীদের হাতে আমাদের নতুন বাংলাদেশ ছেড়ে যেতে আমরা পারি না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, এরা জালিম জালিমদের যেই পরিণতি তুমি যুগে যুগে করেছো, নমরুদকে দেখিয়েছো, ফিরাউনকে দেখিয়েছো, সর্বশেষ খুনি আওয়ামী লীগকে দেখিয়েছো। যদি এই নব্য জালিমরা যদি এদের কপালে হেদায়াত থাকে, দয়া করে দ্রুত হেদায়াত দাও। আমরা আর পারতেছি না, পুরো বাংলাদেশটাকে আবারও সেই মৃত্যুপুরীতে ফিরিয়ে নিচ্ছে। যদি এদের কপালে হেদায়াত থাকে, দ্রুত হেদায়াত দাও। আর যদি হেদায়াত না থাকে, আল্লাহ দয়া করে ধ্বংস করে দাও। নতুন করে আমরা কোন জালিমের হাতে আমাদের বাংলাদেশকে তুলে দিতে পারি না। আমরা কি পারবো? জুলাই আগস্টের সেই চেতনা নতুন করে বাংলাদেশে বাস্তবায়ন করতে আমরা কি পারবো? বাংলাদেশ তোমার ভয় নাই, জুলাই আগস্ট ভুলি নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, 5ই আগস্ট ববি নাই। বাংলাদেশ তোমার ভয় নাই, গণ অভ্যুত্থানে ভুলি নাই। যদি নতুন করে বাংলাদেশের মাটিতে কেউ আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করে, তাকে আওয়ামী লীগের মতোই পরিণতি তাকে ফিরিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে। করতে ওঠো আরেকবার, এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সবার পরিচিত মুখ বিয়ানী আমিন মোল্লা। মাঝখানে যান, বাইরে জুয়ের ভাই, বাইরে মাঝখানে, ভাই বাইরে মাঝখানে, ভাই জুয়ের ভাই বাইরে মাঝখানে। এই সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজদের ঠিকানা এই বাংলায় হবে না, গুম খুন ধর্ষণ হবে না, রুখে দাঁড়াও জনগণ, গুম খুন ধর্ষণ, গুম খুন ধর্ষণ, রুখে দাঁড়াও জনগণ। সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না, খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না, দখলদারের ঠিকানা এই বাংলায় হবে না। সংগ্রামী উপস্থিতি, ছাত্র বন্ধুরা, ঠিক আজকে যেভাবে স্লোগান দিতাম আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গাগুলোতে দাঁড়িয়ে একইভাবে স্লোগান দিয়েছি। আজকে যেভাবে ছাত্র বন্ধুরা প্রতিবাদ করছে আওয়ামী লীগের আমলেও ঠিক একইভাবে এইভাবে আমরা প্রতিবাদ করতাম। ছাত্রলীগ আসতো, পিছনে দাঁড়িয়ে থাকতো, মিটিমিটি শয়তানের মতো করে হাসতো। আর সমাবেশ শেষ হয়ে গেলে অনেক ক্লাসমেট ছিল ছাত্রলীগের, হলে একসাথে গণরুমে ছিলাম, এরকম ছাত্রলীগ যারা ছিল ওরা বলতো কি, তোরা কি পাগল হয়ে গেছিস? তোরা যে বলিস যে ছাত্রলীগ এই বাংলাদেশে তার ক্যারেক্টার পরিবর্তন না করলে থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, এটা কি কোনোদিন সম্ভব? তোরা পাগল। আমরা কি পাগল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীরা কি পাগল ছিল? পাগল ছিল না। ঠিক আজও বলতে চাই, যারা নিজেদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে পারছেন না, যারা নিজেদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের শত্রু নই আমরা, আপনাদেরকে বদদোয়া করতেছি না। কারণ দীর্ঘ 16 বছরে আপনারাও নির্যাতিত নিপীড়িত হয়েছেন, কিন্তু আজকে মুসলিম যদি জালিম হয়ে যায়, আল্লাহর আরশ কিন্তু আবারও কম্পন সৃষ্টি হবে। যদি আবারও 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে বোনদেরকে ধর্ষণ করা হয়, মাদেরকে ধর্ষণ করা হয়, যদি বিয়ে না দেওয়ার কারণে বাবাকে পিটিয়ে হত্যা করা হয়, চাঁদা না দেওয়ার কারণে ভাইকে পাথর নিক্ষেপ করে সেই আমি জাহিলিয়াতের মতো হত্যা করা হয়, এই অত্যাচার, এই নির্যাতন
আর কেউ সইবে না। আপনারা দেখছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে দেশের মানুষের প্রতি দরদ দেখিয়ে তারা এখানে প্রতিবাদ করছে। আমি এই সমাবেশ থেকে বলতে চাই, হে জুলাই যোদ্ধারা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের ভাইয়েরা, তোমরা কি ঘুমিয়ে পড়েছ? হে জুলাইয়ের বোনেরা, তোমরা ঘুমিও না। আমাদের নতুন বাংলাদেশ গঠন করার স্বপ্ন চিন্তাই হতে দেওয়া যাবে না। আমাদের সুন্দর বাংলাদেশ গঠন হওয়ার স্বপ্ন চুরি হতে দেওয়া হবে না। আজকে 10 মাস, এই 10 মাসে বিএনপি কি উপহার দিয়েছে? প্রায় 150 অধিক লাশ উপহার দিয়েছে, তাই নাই? শেখ হাসিনা কতজন খুন করেছে? 2000 মা বোনকে খুন করেছে। আমরা জানি না জাতীয় নির্বাচনের আগেই তারা আবার 2000 খুন পূর্ণ করে ফেলে কিনা। আমরা বলতে চাই, জুলাই সনদ আমাদেরকে দিতে হবে। এই খুনি, গুম, খুন, ধর্ষণকারী, লুটেরাদের বিচার করতে হবে। বাংলাদেশকে সংস্কার করতে হবে। আমরা শহীদ ভাইরা শহীদের জন্য হয় নাই, আহত ভাইরা এই জন্য আহত হয় নাই, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হল থেকে শিক্ষার্থীরা এই জন্য বের হয় নাই কেবলমাত্র নির্বাচন করে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেবে এজন্য। বেকারদের কর্মসংস্থান, দেশকে সুন্দরভাবে সাজাতে হবে, তারপরে নির্বাচনের কথা ভাবতে হবে। সংস্কার না করে কোনো নির্বাচন কোনো চাঁদাবাজ দখলদারদের হাতে আমরা দেশকে তুলে দেব না। কিভাবে দেশ পরিচালিত হবে সিদ্ধান্ত দিবে এই ছাত্র সমাজ এবং জনতা। এই চাঁদাবাজদের ঠিকানা বাংলায় হবে না। আমরা ক্লান্ত হয়ে গেছি। স্লোগান কি হবে? স্লোগান কি হবে? এই আমার ভাই মরলো কেন? আমার ভাই খুন কেন? তারেক রহমান জবাব দে, ইন্টারিম জবাব দে। যুব দলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন। যুব দলের অনেক গুণ, 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 পাথর মেরে সোহাগ খুন। যুব দলের অনেক গুণ, পাথর মেরে সোহাগ খুন। যুব দলের অনেক এই আমার ভাই মরলো কেন? আমার ভাই মরলো কেন? তারেক রহমান জবাব দে, তারেক রহমান জবাব দে, তারেক রহমান জবাব দে। বিফলে খুন কেন? বিফলে খুন কেন? ইন্টারিম জবাব দে। বিফলে খুন কেন? তারেক রহমান জবাব দে। আমার ভাই মরলো কেন? তারেক রহমান জবাব দে। বিফলে খুন কেন? সারা দেশে খুন কেন? সারা দেশে চাঁদাবাজি কেন? সারা দেশে চাঁদাবাজি কেন? গ্রামে গঞ্জে দখলদারি কেন? গ্রামে গঞ্জে দখলদারি কেন? হাতে বন্ধুরে চাঁদাবাজি কেন? আমার দেশ অশান্ত কেন? আমার দেশ অশান্ত কেন? আমার দেশ অশান্ত কেন? রাজনীতি করছে কেন? রাজনীতি করছে কেন? যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। পাথর দলের অনেক গুণ, যুব দলের অনেক গুণ। তাহলে যুব দলের অনেক গুণ, যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন। যুব দলের অনেক গুণ, পাথর মেরে মানুষ খুন।
আমার ভাই মরলো কেন? তারেক রহমান জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। চালো রে চালো, চালো রে চালো, চাঁদা বছরে গদিতে দর্শক করে গদিতে, দর্শক করে গদিতে, চাঁদা বছরে গদিতে। অ্যাকশন টু অ্যাকশন, দাবি এর অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে যুব দলের অনেক গুণ। পাথর মেরে মানুষ খুন, পাথর মেরে মানুষ খুন, যুব দলের অনেক গুণ। পাথর মেরে মানুষ খুন, বিএনপি অনেক গুণ। পাথর মেরে মানুষ খুন, যুব দলের অনেক গুণ। পাথর মেরে মানুষ খুন, যুব দলের অনেক গুণ। পাথর মেরে মানুষ খুন, যুব দলের অনেক গুণ। Action to action! Action to action! Action to action! সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লাল জুলাইয়ের বাংলায় দুর্নীতির ঠাঁই নাই, লাল জুলাইয়ের বাংলায় দুর্নীতির ঠাঁই নাই, আমার সোনার বাংলায় দুর্নীতির ঠাঁই নাই, আমার সোনার বাংলায় চব্বিশের বাংলায়, চব্বিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, চাঁদাবাজের ঠাঁই নাই, চব্বিশের বাংলায়, ছত্রিশের বাংলায় চাঁদাবাজের ঠাঁই নাই, দুর্নীতির ঠাঁই নাই, দুর্নীতির ঠাঁই নাই, নির্যাতিত পক্ষে সরকারটা দেশের পক্ষে, নির্যাতিত পক্ষে চাঁদাবাজটা দেশের পক্ষে, প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি বড় একটি অংশ তারা কিন্তু এখানে ঠিক এভাবে মিছিলে মিছিলে স্লোগানে তারা প্রতিবাদ জানাচ্ছে। গতকাল কিন্তু মিটফোর্ডে একজন ব্যবসায়ীকে নির্মমভাবে যুবদল কর্তৃক হত্যাকাণ্ডের পরেই কিন্তু ঠিক এভাবেই ঠিক ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এভাবেই তারা কিন্তু মিছিলে মিছিলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কিন্তু তারা একটি সংবাদ সম্মেলন করেছে এবং সেখান থেকেই কিন্তু তারা মিছিল নিয়ে এসেছে এবং মিছিলে মিছিলে পুরো এলাকা কিন্তু মুখরিত করে রেখেছে। এখন ঠিক একেবারে লাইব্রেরির ঠিক এপাশের সড়কের উপরে রয়েছে টিএসসি ঠিক আগেই তারা কিন্তু এভাবে দাঁড়িয়ে তারা মিছিলে মিছিলে পুরো তাদের মিছিলে স্লোগানে তাদের প্রতিবাদের কণ্ঠগুলো তারা এভাবে বলার চেষ্টা করছেন। তারেক রহমান জবাবতে, আমার ভাই খুন কেন? ইন্টারিম জবাবতে, আমার ভাই খুন কেন? ইন্টারিম জবাবতে, আমার ভাই খুন কেন? ইন্টারিম জবাবতে, আমার ভাই খুন কেন? সারা দেশ অশান্ত কেন? আমার ভাই জবাবতে, সারা দেশ অশান্ত কেন? তারেক রহমান জবাবতে, ইন্টারিম জবাবতে, আমার ভাই খুন কেন? সারা দেশ অশান্ত কেন? ইন্টারিম জবাবতে, সারা দেশ অশান্ত কেন? তারেক রহমান জবাবতে, সারা দেশ অশান্ত কেন? তারেক রহমান জবাবতে, সারা দেশ অশান্ত কেন? জেলায় জেলায় চাঁদাবাজি কেন? জেলায় জেলায় চাঁদাবাজি কেন? গ্রামে গঞ্জে দখলদারি কেন? গ্রামে গঞ্জে দখলদারি কেন? হাটে বন্দরে চাঁদাবাজি কেন? হাটে বন্দরে চাঁদাবাজি কেন? বিএনপিতে সন্ত্রাস কেন?
ছাড়া কেন? যুব দল লাগাম ছাড়া কেন? যুব দল লাগাম ছাড়া কেন? ছাত্র দল লাগাম ছাড়া কেন? ছাত্র দল লাগাম ছাড়া কেন? বোলাতে দর্শন কেন? মিটফোর্ডে খুন কেন? বোলাতে দর্শন কেন? মিটফোর্ডে খুন কেন? দাবিতে ককটেল কেন? দাবিতে ককটেল কেন? দাবিতে ককটেল কেন? আমার ভাই মরলো কেন? ভাইরা, চাঁদাবাজদের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে আপনাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান ভাই। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখেছি যেই নৃশংসতা আমরা 2006 সালে দেখেছিলাম লাশের উপরে নৃত্য করতে, আজকে আমরা দেশপ্রেমিক হিসেবে যেই দলটা নিজেদেরকে পরিচয় দেয়, বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে যেই দলটা পরিচয় দেয়, অথচ আমরা আজকে দেখছি তারা হচ্ছে সন্ত্রাসীদের ভ্যানগার্ড। তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে সারা দেশে প্রত্যেকটা জায়গায় তারা ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করছে। তারা প্রত্যেকটা সন্ত্রাসীকে প্রশ্রয় দিয়ে সারা দেশে খুনের রক্তে রঞ্জিত করে দিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা জুলাইয়ের পরে এখন যেই বাংলাদেশ চলছে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই নাই। আমরা কি এই বাংলাদেশ দেখতে চেয়েছি? এই খুনের বাংলাদেশ দেখতে চেয়েছি? পাথর মেরে খুন প্রকাশ্যে ঢাকা শহরের ভিতরে বাংলাদেশের ইতিহাসে কি আর দ্বিতীয়বার ঘটেছে কখনো? এই পাথর মেরে খুন করার মতো ধৃষ্টতা বিএনপির সন্ত্রাসীরা আমাদের সামনে দেখিয়েছে। প্রিয় বন্ধুগণ, আমরা চাই এই খুনের বিরুদ্ধে, এই যে হত্যার বিরুদ্ধে, সারা দেশে যে খুনের উৎসব চলছে, রকেটে খুন করছে তারা। আমরা আরো একজন বিএনপি দেখেছি যে অন্তর্কন্দলে তারা রকেটে মানুষ খুন করেছে। পাথর মেরে খুন করা, রকেটে খুন করা, ধর্ষণ করে নদীতে ফেলে দেওয়া, এই ধরনের নৃশংসতা আমরা এর পূর্বে কখনোই দেখি নাই। আমরা আর সামনে এই দৃশ্য দেখতে চাই না। তারেক রহমানের প্রতি আহ্বান, আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করুন। যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে দিল্লিতে, আপনাদের পালানোর জায়গা নাই। আপনাদের পালানোর জায়গা নাই, দিল্লিও আপনাদের জায়গা দিবে না। লন্ডনে আপনি আছেন, কিন্তু বাংলাদেশে আপনি মানুষ দিয়ে খুন করাচ্ছেন, কোনো প্রতিক্রিয়া নাই। এভাবে আর চলতে পারে না। প্রিয় বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেকটা অপরাধের বিরুদ্ধে, প্রত্যেকটা খুনের বিরুদ্ধে তারা সোচ্চার আছে, সোচ্চার থাকবে। এই আহ্বান জানিয়ে সবার প্রতি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভাইরা, আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসবেন জিওগ্রাফির মেধাবী শিক্ষার্থী সাদমান। সংগ্রামী ভাইরা, আজ সারা দেশে খুন, গুম, ধর্ষণ নিয়ে যেভাবে নৃত্য যাপন করছে একটি দল, একটি গোষ্ঠী, তারা যেভাবে বাংলাদেশে এই জুলাইয়ের স্বাধীন বাংলায়, এই 24-এর বাংলায় যে খুনের সামনে নৃত্য করা দেখাচ্ছে, এই দেশে তাদের অবস্থান নিয়ে আমরা শঙ্কিত। সংগ্রামী ভাইরা, আপনারা জেনে থাকবেন, এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে একটি দল কিন্তু লাগাম ছাড়া হয়ে দিল্লিতে পালিয়েছে। লন্ডন কিন্তু অনেক দূর ভাইরা, লন্ডন কিন্তু অনেক দূর, পালানোর সময় কিন্তু পাবেন না। কাজেই তারেক রহমানের কাছে আমার আহ্বান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান, দ্রুত আপনাদের নেতাকর্মী, তৃণমূলের লোকজনদেরকে নিয়ন্ত্রণ করুন, অন্যথায় আপনাদেরও কিন্তু পালানোর জায়গা থাকবে না। ধন্যবাদ সাদমানকে। আমাদের মাঝে এখন কথা বলবেন ইসলামিক স্টাডিজের মেধাবী শিক্ষার্থী শাহেদীমন। প্রিয় সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর লড়াই করার পর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সমূল উৎপাদন করেছিলাম। সমূল উৎপাদন করার পর আমরা দেখতে পাচ্ছি 90 স্বৈরাচারের পদচারণা আমার দেশে দেখতে পাচ্ছি। আমরা জানিয়ে দিতে চাই, গত 1 বছর জুলাইয়ের হতে না হতে বিএনপি খুন করেছে 142টার বেশি। নিজেদের মধ্যে কোন্দল এবং নিজেরা খুন করেছে, কয়েকশো ধর্ষণ করেছে এবং চাঁদাবাজির সংখ্যা তো কোনো
এটা হিসাব করার মতো না। সম্ভবত আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিল বিএনপির ভালো কাজের হিসাব করতে গিয়ে। আমরা জানিয়ে দিতে চাই, যেই দেশে জুলাই আছে সেই দেশে কখনো অমানুষ সন্ত্রাস চাঁদাবাজ থাকতে পারবে না। যেই দেশে জুলাইয়ের যোদ্ধারা আছে, যেই দেশে জুলাইয়ের বিপ্লবী বন্ধুরা আছে, সেই দেশে সন্ত্রাস চাঁদাবাজ খুনিরা থাকতে পারবে না। আমরা জানিয়ে দিতে চাই, আপনারা গণতন্ত্র কায়েম করবেন নাকি গণরাজতন্ত্র কায়েম করবেন, সেটা যদি আপনারা সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনাদেরকে অচিরেই এমন হাল হবে যে হাল আওয়ামী লীগের হয়েছে। যেভাবে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যেভাবে লীগ তার সমূল উৎপাটিত হয়েছে, ঠিক সেইভাবে বাংলার মাটি থেকে আপনারা উৎপাটিত হবেন। সর্বশেষ বার্তা দিতে চাই, যদি চাঁদাবাজ, খুন, ধর্ষণ, সন্ত্রাস রুখতে না পারেন, যদি নিজের দরের লাগাম ধরতে না পারেন, তাহলে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে আপনাদের কি হাল হবে। সর্বশেষ জানিয়ে দিতে চাই, যে ভাইকে পাথর মেরে নিত্য করে হত্যা করা হয়েছে, তার খুনের বিচার অতি দ্রুতই হতে হবে। ভুলাই যেই নারীকে গণধর্ষণ করা হয়েছে, সেই নারীর ধর্ষণের বিচার হতে হবে এবং সমস্ত চাঁদাবাজ সন্ত্রাসের বিচার চাই আমরা চাই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ হয়ে উঠবে, যেখানে কোনো চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না, খুনি থাকবে না। সবাইকে জুলাইয়ের সেই আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। ভাই মিডিয়া উপস্থিত সংগ্রামী ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই দর্শক, আপনারা কিন্তু দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মিটফোল্ড এলাকায় হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঠিক এভাবেই তারা কিন্তু মিছিলে এবং তাদের স্লোগান এবং বক্তব্যের মাধ্যমে কিন্তু তারা একটি প্রতিবাদ এভাবে তারা জানাচ্ছিলেন। এই ছিল দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিটফোল্ডে যে হত্যাকাণ্ডের নৃশংসভাবে যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদের সর্বশেষ তথ্য।